শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের আসন্ন যে বার্ষিক পরীক্ষা আছে সেখানে 3 নংয়ের যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তার ইফেক্ট এবং হচ্ছে তার প্রতিরোধে কি কি ভূমিকা নিতে হবে সেই বিষয়ে হচ্ছে একটা টেবিল ফিল আপ করতে হবে। সেখানে 5টা ঘর ফিল আপ করতে হবে, টোটাল মার্কস থাকবে হচ্ছে 10। ঠিক এইরকম হচ্ছে আমাদের কোশ্চেনটা হবে। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সেটা হচ্ছে 3 নংয়ে থাকবে প্রিভেন্টিভ মেজার। কোশ্চেনটার নাম, কিছু নিয়মাবলী আছে একটু দেখে নেই যেন আমাদের পরবর্তীতে করতে সুবিধা হয়। প্রশ্নপত্রে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটাকে 2 থেকে 3 বার পড়ে নিলে সেখানকার ইনফরমেশনগুলো সহজে আমরা পেয়ে যাব। প্রশ্নপত্রে একটা কলাম ক্লজ দেওয়া থাকবে, আর বাকি হচ্ছে দুইটা কলাম ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ইফেক্টের, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারের। ইফেক্টটা হচ্ছে প্রভাব, অর্থাৎ এই কারণটা এই বিষয়টা হওয়ার ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে এটা একটা বিষয় থাকবে। আরেকটা হচ্ছে তার সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই ধরনের একটা ঘর থাকবে। সো এটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে প্যাসেজটা পড়ে তারপর আনসারগুলো তৈরি করতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের পরীক্ষায় আসতে পারে এই ধরনের একটা প্যাসেজ নিয়ে একটু আলোচনা করি। প্যাসেজটা হচ্ছে, দ্য কালচার মেড অফ আওয়ার কান্ট্রি ইজ গ্রাজুয়ালি মিটিং দ্য মেইন স্ট্রিম অফ ওয়েস্টার্ন কালচার। অর্থাৎ আমাদের যেই প্রধান সংস্কৃতি আছে সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে কোথায়? ওয়েস্টার্ন কালচারে, অর্থাৎ পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। সিভিলাইজেশন ইজ অফ আ সোসাইটি অর নেশন প্রসিডস উইথ দ্য প্রপোর্শনাল অফ কালচার অফ দ্যাট সোসাইটি অর নেশন। অর্থাৎ আমাদের যে সভ্যতা, সেই সভ্যতার বিনির্মাণে আস্তে আস্তে আমাদের কালচারটা কি হয়ে যাচ্ছে? অন্যদিকে ডাইভার্ট হয়েছে, কিংবা সভ্যতা একটা দেশের সোসাইটি কিংবা হচ্ছে সমাজ কিংবা হচ্ছে একটা দেশের যে কালচার সেটাকে খুব সুন্দরভাবে ডিপিক্ট করে থাকে। দেয়ারফর, ফলাফলস্বরূপ, উইথ দ্য চেঞ্জ অফ কালচারাল প্র্যাকটিস সিভিলাইজেশন চেঞ্জেস। মানুষের এই অনুশীলনের মধ্য দিয়ে আস্তে আস্তে তার সভ্যতা পরিবর্তন হয়ে যায়। জাস্ট ইন দিস ওয়ে, ঠিক এইভাবে, আওয়ার কালচার ইজ entangling with the Western culture to some extent, and it means that our civilization is being influenced by the Western civilization as we mostly with the Western countries. যার ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের যে কালচারটা আছে সেটা হচ্ছে সিভিলাইজড হয়ে হয়ে এখন সেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে পরিণত হচ্ছে। The dish antenna culture is engulfing our old tradition and cultures like folk songs, idyllic songs, and marital system and traditional race. অর্থাৎ ডিশ অ্যান্টেনার যেই সিস্টেমটা আসছিল সেটা আমাদের পুরাতন সংস্কৃতিকে আস্তে আস্তে ধ্বংস করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা এখন ডাইভার্ট হয়ে গেছি কোথায়? নতুনত্বের দিকে। আমাদের বৈবাহিক সিস্টেম, আমাদের ট্র্যাডিশনাল পোশাক পরিচিত সবকিছু পরিবর্তন করে দিয়েছে। পিপল অফ আওয়ার কান্ট্রি আর গেটিং ওরিয়েন্টেড টু হ্যাভ ওয়েস্টার্ন অ্যাটায়ার অন দেয়ার বডি। ফলশ্রুতিতে মানুষ এখন পশ্চিমাদের কাপড় চোপড় এগুলো পরিধান করছে। দে আর ইন্টারেস্টেড টু হিয়ার মডার্ন সং ইনস্টিড অফ ফক সং। অর্থাৎ ওই ইতিহাস বা ঐতিহ্যবাহী আমাদের যে গানগুলো আছে সেগুলো বাদ দিয়ে এখন মানুষ হচ্ছে মডার্ন সং শুনতেছে। অ্যাগেইন ফক মিউজিক অ্যান্ড পল্লীগীতি ইজ নাও সাং উইথ মডার্ন ইনস্ট্রুমেন্ট। এবং বর্তমানে হচ্ছে ফক সংগুলো এবং হচ্ছে পল্লীগীতি বাজানো হচ্ছে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ পাশ্চাত্যের যে বাদ্যযন্ত্র আছে সেগুলো ব্যবহার করে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার অ্যামং আওয়ার কান্ট্রি জেনারেশন। বর্তমান সময়ে বিভিন্ন ব্যান্ড এবং হচ্ছে পপ মিউজিক আর বিকামিং মোর অ্যান্ড মোর এগুলো খুবভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পপুলার হয়ে যাচ্ছে, খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে অ্যামং আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। আওয়ার পিপল অবজার্ভ ভ্যালেন্টাইন্স ডে। আমাদের মানুষজন বর্তমানে উদযাপন করতেছে ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড 31st নাইট এটসেট্রা লাইক দ্য ওয়েস্টার্ন, পশ্চিমাদের মতো। নাও, বর্তমানে, ইন্টারনেট সার্ভিস হ্যাজ বিন ইন সার্কিট অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেট সার্ভিস সারা পৃথিবীতেই প্রায় ছড়িয়ে পড়েছে। অ্যান্ড মোস্ট অফ দ্য ইভেন্টস অ্যান্ড ফ্যাক্টস আর ওয়েস্টার্ন সিভিলাইজেশন সেন্টার্ড। এবং বেশিরভাগই হচ্ছে আমাদের এখানে যে পশ্চিমা বা পাশ্চাত্যের সভ্যতা সেটার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। দ্যাট ইজ হোয়াই ইন্টারনেট ইজ অলসো, এই কারণেই ইন্টারনেট অলসো ইনফ্লুয়েন্সিং বাংলাদেশি সিভিলাইজেশন। অর্থাৎ ইন্টারনেট বাংলাদেশের সভ্যতাকে কি করতেছে? অনুপ্রাণিত করতেছে বা প্রভাবিত করতেছে। উইথ দ্য আনপ্রিভেন্টেড কম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যে জিনিসটা আমরা কি করতে পারতেছি না, প্রতিরোধ করতে পারতেছি না ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতা কিংবা সংস্কৃতিকে।
এখানে কজগুলো হচ্ছে আমাদেরকে দেয়া আছে, 5টা কজ দেয়া আছে। সেই কজগুলোর ফলশ্রুতিতে আমাদের এখানে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা এই ঘরেও দিতে হবে। তারপরটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। যেমন ডিশ এন্টার ফলে কি হচ্ছে, এনগালফিং আওয়ার কালচার, এই জিনিসটা আমরা সরাসরি হচ্ছে আমাদের ইয়া থেকে পেয়ে যাবো, আমাদের যে প্যাসেজ আছে প্যাসেজ থেকে পেয়ে যাবো, এনগালফিং আওয়ার কালচার, এই যে এই বিষয়টাই হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে সেখানকার এটার ফলশ্রুতিতে কি ধরনের পরিবর্তন বা কি ধরনের বা আমরা কোন পদক্ষেপ নিতে পারি। ফরেন চ্যানেলস শুড বি রেস্ট্রিক্টেড উইথ প্রপার কনসিডারেশন, বিদেশি চ্যানেলগুলো যথাযথ উপায়ে বা যথাযথ বিবেচনায় সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজেদের ভাষা এখানে লিখতে হবে, আর এটা আমরা হচ্ছে প্যাসেজ থেকে পেয়ে যাব। দ্বিতীয়টা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাটায়ার, পশ্চিমা পোশাক, ট্র্যাডিশনাল ড্রেসেস ডিসঅ্যাপিয়ারিং, আমাদের যে ট্র্যাডিশনাল পোশাকগুলো সেগুলো হচ্ছে হারিয়ে যাচ্ছে। আওয়ার ট্র্যাডিশন শুড বি টট ইন স্কুল, আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিদ্যালয়ে পড়ানো উচিত। তারপর হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক, পাশ্চাত্য সঙ্গীত, ফরগেটিং আওয়ার ফক মিউজিক, আমরা আমাদের লোকসঙ্গীতকে ভুলে যাচ্ছি। এই যে এই বিষয়গুলো হচ্ছে সরাসরি আমাদের এখান থেকে দেয়া আছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে পাশ্চাত্যের মিউজিকগুলো আছে ফক মিউজিক সেগুলো আমরা ভুলে যাচ্ছি। এই যে এই বিষয়গুলো, সো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে খুব ইজিলি মনে রাখতে হবে। তারপরে এটা থেকে বাঁচতে হলে আমরা কি করতে পারি, শুড বি প্র্যাকটিস এভরিহোয়ার, অর্থাৎ আমাদের যে মিউজিকগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে প্র্যাকটিস কিংবা অনুশীলন করা উচিত। 4 নাম্বারটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রগুলো, লোকাল ইনস্ট্রুমেন্টস গেটিং আউট অফ ফ্যাশন, অর্থাৎ আমাদের যেই স্থানীয় যন্ত্রগুলো আছে, স্থানীয় বাদ্যযন্ত্র সেগুলা এখন ফ্যাশনের বাইরে চলে যাচ্ছে। তাহলে এটা থেকে প্রিভেন্ট করতে হলে কি করতে হবে, লোকাল ইনস্ট্রুমেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু আওয়ার ইয়াং পিপল, আমাদের তারুণ্যর কিংবা তরুণ প্রজন্মের কাছে আমাদের স্থানীয় ইনস্ট্রুমেন্ট কিংবা বাদ্যযন্ত্রগুলো উপস্থাপন করতে হবে। তারপরে 5 নাম্বারটা হচ্ছে ইন্টারনেট, ইনফ্লুয়েন্সিং আওয়ার সিভিলাইজেশন, ইন্টারনেট আমাদের সভ্যতাকে কি করতেছে, প্রভাবিত করতেছে। এই যে এখানে আছে ইন্টারনেট ইনফ্লুয়েন্স আওয়ার সিভিলাইজেশন, অর্থাৎ বাংলাদেশের সিভিলাইজেশনটাকে এখানে কি করতেছে, ইফেক্ট ফেলতেছে, প্রভাবিত করতেছে। সো তোমরা চাইলে এখানে লিখতে পারো ইনফ্লুয়েন্সিং বাংলাদেশি সিভিলাইজেশন, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কি করতে হবে, এটা থেকে মুক্ত হতে হলে শুড বি ইউজ টু স্প্রেড আওয়ার কালচার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমাদের সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। এটাতে তোমাদেরকে একটু বেশি সময় দিতে হবে, একটু ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ এখানে 10 মার্কস নিশ্চিত করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না যদি তোমরা সঠিকভাবে পড়াশোনা করো। এই বলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।